আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিক পরীক্ষার সময় আমরা একটু টেনশনে থাকি যে আমাদের জীবনে যেহেতু একটা বড় পরীক্ষা, তো এই টেনশনগুলোকে প্রথম কথা দূর করতে হবে এবং পরীক্ষাটাকে মনোযোগ সহকারে দিতে হবে। এবার স্বাভাবিকভাবে কালকে যে পরীক্ষা পদ্ধতি আছে সেই পরীক্ষা পদ্ধতির জন্য আমি স্পেশালি 14টা সিস্টেম তোমাদের আমি বলবো, যে 14টা পথ কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে এবং যে 14টা কথা বলবো একদম পুরো নোটস করে নাও, মাইন্ডে নোটস করে নাও। এই কাজগুলো যেন ভুল না হয় এবং এই কাজ ভুল হলে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আমি পরপর স্টেপগুলো বলছি, কোনো স্টেপ যেন বাদ না থাকে। 1 নম্বর অপশন যেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার হলে যাওয়ার আগেই, সেটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল তোমরা তোমাদের ব্যাগে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, এইটা ছাড়া কিন্তু পরীক্ষার হলে একদমই অ্যালাউ নয়, কথাটা একদম মাথায় রাখবে, এটা যেন ভুল না হয়। দ্বিতীয় দিন হচ্ছে শুধুমাত্র যে নিয়ে যাবে তুমি সেটা নয়, তার সঙ্গে 1 কপি জেরক্স করেও কিন্তু বাড়ি রেখে যাবে। অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড তো অরিজিনাল তুমি নিয়ে যাচ্ছ, 1 কপি কিন্তু জেরক্স করেও বাড়ি রাখবে। এটা যেন তোমার একদম ডিউটি থাকে। তারপরে অরিজিনালটা নিয়ে দৌড়াদৌড়ি কয়েকদিন তো তোমাকে করতেই হবে। নেক্সট যেটা বলবো, পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন 10টার মধ্যে পৌঁছে যাও এবং রোল নম্বর খুঁজে কোথায় তোমার সিট পড়েছে সেটা খুঁজে বের করে ফেলো। 3 নম্বর পয়েন্ট, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় অরিজিনাল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো দেখেই কিন্তু পরীক্ষার হলে ঢোকাবে। যারা গার্ড থাকবেন বা টিচাররা কিন্তু চেকিং করবেন, এই চেকিংয়ের সময় শুধুমাত্র তোমার অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা সেটা দেখবেন এবং তারপরেই কিন্তু তোমাকে ভেতরে ঢুকতে দেবেন। তো সেই ক্ষেত্রে এই দুটো হাতে নাও এবং তার সঙ্গে বোর্ড, পেন, পেন্সিল, ইরেজার, স্কেল এগুলো নিয়ে কিন্তু তুমি প্রবেশ করবে। কোনো মতেই কিছু কিছু বিষয় যেগুলো পুরো হাইলি রেস্ট্রিক্টেড, সেটা হচ্ছে ব্যাগ, বই, কাগজ, নোটস, মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স গেজেট সেগুলো যেন কোনোভাবে ভেতরে না যায়, এটা যেন মাথায় থাকে। নেক্সট, প্রথম ঘন্টা আমাদের পড়বে 10:40 প্রথম ঘন্টা পড়বে নিজের সিটে বসার জন্য এবং তুমি কি করবে, স্বাভাবিকভাবে নিজের রুম যেখানে সিলেক্টেড হয়েছে সেখানে গিয়ে তুমি তোমার নিজের সিট নম্বরে গিয়ে বসলে। 10:45 কিন্তু তোমাকে দ্বিতীয় ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে দিয়ে দেওয়া হবে। কোশ্চেন পেপার তোমায় কিন্তু দিয়ে দেওয়া হবে কটার সময়, 10:45। বোঝা গেল? টিচাররা কখন ঢুকবে? টিচাররা মোটামুটি ওই 10:30 মধ্যে কিন্তু ঢুকে যাবে এবং 10 মিনিট তোমাকে প্রশ্নপত্রটা ভালো করে পড়তে হবে। তারপরে ঠিক 5 মিনিট আগে 10:55 তোমায় কিন্তু অ্যান্সার শিট অর্থাৎ খাতাটা কিন্তু দেওয়া হবে। তাহলে খাতার জন্য তুমি এক্সট্রা কত টাইম পাচ্ছ? হিসেব মতো 5 মিনিট। এবার ওই খাতাতে তোমার স্বাভাবিকভাবে আমি দেখিয়েছি এর আগে কোথায় কী কী লিখতে হবে। উত্তরপত্রের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর কিন্তু অবশ্যই ঠিকভাবে লিখতে হবে, পেপার, এবং এগুলো ইনভিজিলেটর যিনি থাকবেন তিনিও স্বাভাবিকভাবে চেক আপ করে নেবেন যেন এগুলো ভুলভাল না হয়। সঠিকভাবে দেখে শুনে মাথা ঠান্ডা করে এই জিনিসগুলো লিখবে। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে যেন কোনো কারণে ভুল না হয়, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, নেক্সট যেটা বলবো, পরীক্ষা চলাকালীন অ্যাটেন্ডেন্স কাম সিগনেচার শিটে অবশ্যই প্রত্যেক দিন স্বাক্ষর করতে হবে। দেখবে একটা সই আসবে, সেখানে কিন্তু তোমাকে সই করতে হবে। একটা কথা মাথায় রাখবে, এই কাগজে যদি কেউ সই না করো তাহলে কিন্তু সে অ্যাবসেন্ট হয়ে গেলে। অর্থাৎ এই অ্যাটেন্ডেন্স শিটে সই করাটা কিন্তু একটা খুব ভাইটাল জিনিস, এটা কিন্তু তোমাকে করতেই হবে। দেখবে রুমের ভেতরে নিয়ে নিয়ে ঘুরবে, তোমাকে সেখানে সই করতে হবে। আচ্ছা, যখন লুজ শিট নেবে তখন লুজ শিট নেওয়ার সময় যেন ইনভিজিলেটর অবশ্যই সই করে দেন এবং তুমি কত নম্বর লুজ শিট নিচ্ছ প্রত্যেকটা পেজের উপরে নাম্বার 1 লিখে রাখলে এবং ফার্স্ট পেজের উপরেও 1 করে লিখে রাখলে, পরে আবার নিলে 1+1+1+1 এভাবে কিন্তু লিখে রাখবে। লেখা শেষ হলে অবশ্যই খাতা পুনর্পরীক্ষা ও সংশোধন রিভাইজ করবে। যেটুকু সময় ফেলবে একটু সমস্ত প্রশ্ন লিখলে কিনা, কোনো প্রশ্ন বাতিল হলো কিনা, বানান ভুল আছে কিনা সেগুলো করবে, পেজগুলো ঠিকঠাকভাবে সেট আপ করা আছে কিনা, ঠিকভাবে বান্ডেল করেছে কিনা সেইগুলো দেখবে। প্রশ্নপত্রে কোনো কিছু লিখবে না, শুধুমাত্র কোনটি কোনটি প্রশ্ন লিখবে তা ঠিক করার জন্য শুধুমাত্র দাগ দেবে। প্রশ্ন অনেক সময় দেখি আমরা যেগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে তাদের দাগিয়ে দাগিয়ে একটা কল শেষ করে ফেলে দেয়, এরকম কাজ করবেন। আচ্ছা, পরীক্ষা শেষে যে যার জায়গায় বসে থাকবে, ইনভিজিলেটররা তোমাদের কাছ থেকে খাতা সংগ্রহ করে নেবে এবং প্রত্যেক খাতা সংগ্রহ হয়ে যাওয়ার পর যখন ওই ইনভিজিলেটর চলে যাবেন, তারপরে অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন অবশ্যই বুঝে শুনে নিজের হাতে জাপটে ধরে রাখবে এবং নির্দিষ্ট সময়ে ব্যাগে রেখে বেরিয়ে যাবে।
প্রশ্নপত্রের নির্দেশাবলী ভালো করে পড়বে, সঠিক প্রশ্ন নির্বাচন, প্রত্যেকটি প্রশ্ন বুঝে টু দ্য পয়েন্টে উত্তর করবে। আর কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু বুঝে নেবে, যে ওখানে যারা চোখে দেখতে পায় না বা সমস্যা আছে তাদের জন্য কিন্তু আলাদা প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর করতে যেও না আবার। এগুলো মাথায় রেখো। আর প্রশ্নের যে ফরম্যাট আছে সেগুলো ঠিকঠাকভাবে নিয়ে চলো। আশা করি কোনোরকম কোনো সমস্যা হবে না, এবং প্রত্যেকটা টিচাররা কিন্তু তোমাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করবে। এটুকু বলে শেষ করলাম। এটুকু মাথায় রেখো, ভালোভাবে পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো। ধন্যবাদ।